বিএফডিসি প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল তারকাদের মিলন মেলা। পুরো দিন জুড়েই শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে তারকারা ভিড় করেছেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায় আর শেষ হয় সন্ধ্যা ৬টায়। এবারে নির্বাচনে অংশ নিয়েছে ৩টি প্যানেল থেকে ৫৭ জন প্রার্থী। নির্বাচনে জয়ী শিল্পীরা বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করবেন এমনটাই আশা সহশিল্পীদের। ছবির জন্য এরকম সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে হবে, যেমন ইলেকশনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ আমি ফার্স্ট টাইম নির্বাচন করছি। এত শিল্পীকে কখনো এফডিসিতে একসাথে পাওয়া যায়নি, বাট আজকে মনে হচ্ছে একটা মেলা। যে চলচ্চিত্র জগৎটা আমরা রেখেছি, আগে দেখেছি, আমরা ছিলাম, সেটা আজকে এত অধঃপতন হয়ে গেছে। এটা এই এফডিসিতে এলে পরে চোখে পানি চলে আসে আমাদের। আমরা সবাই কত কষ্ট করেছি, সেখানে শিল্পীদের অনেক কিছু করার আছে। চলচ্চিত্রের জন্য ভালো কাজ করবে, এটা এক্সপেক্ট করবো আমি। এমনিতেই যেতে পারবে না এই শিল্পী সমিতি, তাকে কাজ করতে হবে। আমার মনে হয় সবাই তার কাজের প্রতি খুবই আন্তরিক এবং এটা সম্ভব। নির্বাচনের দিন বিএফডিসি প্রাঙ্গণে অনেক বহিরাগত সাংবাদিক পরিচয়ে দেয়াল টপকে ঢুকে পড়ায় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নিরাপত্তা কর্মীদেরও হিমশিম খেতে হয়েছে এফডিসির গেটের বাইরে দাঁড়ানো হাজারো মানুষকে ঠেকাতে। ভোটারদের চাইতে বাইরের লোকের সমাগম বেশি। চলচ্চিত্র শিল্পীদের প্রতি বাইরের মানুষের, দর্শকের এক ধরনের আকাঙ্ক্ষা থাকবে, উৎসাহ থাকবে। এই উৎসাহ যদি না থাকে তাহলে তো মনে করতে হবে চলচ্চিত্র শিল্পীদের চাহিদা কমে গেছে। এ প্রজন্মের শিল্পীদের পাশাপাশি নির্বাচনে ভোট দিতে এসেছিলেন প্রবীণ শিল্পীরাও। সবার আশা শিল্পী সমিতির নির্বাচনে জয়ী প্রার্থীরা বাংলা চলচ্চিত্রের সোনালী অতীত ফিরিয়ে এনে এদেশের চলচ্চিত্রকে তুলে ধরবে বিশ্ব দরবারে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।